গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 18ই মে, শনিবার, আর উইকেন্ডের প্রথম দিন। আজকে সকাল থেকেই একটা মেঘলা আকাশ, চারিদিক শুধু মেঘে ঢাকা, সূর্যের কোনো দেখা নেই। কিন্তু গরমটা যা ছিল সেই রকমই, একটা ঘামের গরম প্রচণ্ড। টেম্পারেচারটা কম আছে, টেম্পারেচারটা এখন মোটামুটি 32-35-এর মতো আছে, কিন্তু এই গরমটাও প্রচণ্ড লাগছে। একটা বৃষ্টি হবে মনে হচ্ছে, দেখা যাক, বৃষ্টি ভালোভাবে হলেই ভালো। নাহলে বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে ওয়েদারটা, নাহলে তো যা গরম, মুশকিল। এই পুরুলিয়ার গরম প্রচণ্ড। এখন ঘড়িতে বাজছে 11:15, আর পিহুষ জাস্ট এই স্নান করেছে। স্নান করার পর কিছুতেই গা মুছবে না গামছা দিয়ে, তাই দ্বীপ এসছে গা মোছানোর জন্য, আর কিছুতেই মুছবে না, দূরে চলে গেছে ভিজা মাথা এখনো। আর এই প্রত্যেক দিন এই দুষ্টুমি করে, চান করে কিছুতেই হয় জামা পরবে না, নাহলে গা মুছবে না। এখন মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে। হাসছে কই, পিকু দেখতে পাচ্ছি না। এই সকাল থেকে যে মেঘ করেছিল, এখন দেখছি একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ ভালো করে বৃষ্টি হচ্ছে না। কালকে বিকেলেও মেঘ করেছিল, সেই একটু 2-1 পশলা বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টির জন্য আরও গরমটা বেড়ে যাচ্ছে। দেখা যাক, যদি ভালো বৃষ্টি হয় তাহলে বেশ ভালো হবে, ঠান্ডা ঠান্ডা একটু হবে, নাহলে গরমটা আবার সেই আগের মতো। যদিও টেম্পারেচারটা খুব বেশি উঠছে না, আগে যেমন 42, 43, 44 ডিগ্রি উঠে যাচ্ছিল, কিন্তু এখন এই ঘামের গরমটা বেশ ভালোই আছে। এই গরমে যেহেতু বেলটা পেটের পক্ষে খুব হেলদি, তার জন্য এই বেল খাবো। বেলটা আনা হয়েছে 2-3 দিন আগে, যখন বেশ রোদ ছিল, কিন্তু যেহেতু অফিসের চাপে আর সেটা তৈরি করা হয়নি বেলের শরবত। আর দ্বীপ তৈরি করে বেলের শরবতটা, কিন্তু আজকে আবার ওয়েদার তো বেশ রোদ নেই, তবু আজকেই খেতে হবে, কারণ নাহলে অফিসের টাইমে আরোই সময় পাই না। বেলটা যদি আমি 3-4 দিন আগে এনেছি, কিন্তু বেশ এখনও ভালো আছে, বেশ বেলটা কোয়ালিটি খুব ভালো। এই ছোট এইটুকু বেলটারই এখন পুরুলিয়ার দাম হচ্ছে 10 টাকা নিল আমার কাছে। আর এটা এবারে দ্বীপ প্রসেস করে তারপর শরবত করবে, তারপর আমার আর দ্বীপের খাওয়া হবে বেলটাকে। এখন তরমুজ খাচ্ছে স্নান করে। তরমুজ খেতে খুব পছন্দ করে। যখন তরমুজটা বার করে রেখেছি তখন থেকে বলছে মা তরমুজ, মা তরমুজ। কাটা হলো, এবার খাচ্ছে তরমুজ। আমার সাথে বসে বসে একদম সব খাচ্ছে। আমাকে এখন আর খাওয়াতে দেয় না, এখন ও নিজে খাবে, খাইয়ে দিলেও পছন্দ হয় না। ওকে বীজগুলো শুধু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে অজয়। শুধু বীজগুলো যখনই হবে তখনই বলবে কেটে কেটে দাও, কেটে দাও। তো বীজগুলোকে ছাড়িয়ে দিচ্ছে আর বসে বসে নিজেই খাচ্ছে। খাওয়াতে তরমুজ খেলেই বলবে লালাপোস। লালাপোসটা না পড়ালে ওর একদম সব জামাই রস লাগাবে, এমনিতেই দুষ্টুমি করে। প্রথমে খেয়ে নেবে, যতক্ষণ বেশ ভালো লাগে, পেট ভর্তি হয়ে গেলে তখনই আর খেতে হবে। দুপুরের লাঞ্চ কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজছে 3টে। আর লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আজকে লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, মাছ, একটু ঘি দিয়েছিল ওর মা, সব মেখে তারপর খাওয়ানো হলো। আর খাওয়া দাওয়ার পর এবার ব্রাশ করে নিচ্ছে, যাতে না দাঁতে ওর পোকা হয়, তার জন্য ওকে প্রত্যেক দিন খাওয়ার পর একটু ব্রাশ করে দেওয়া। আর আজকে নিজেই খুব সুন্দরভাবে ব্রাশ করছে। আজকেও খেতে প্রচণ্ড দুষ্টুমি করছিল, যেমন প্রথম খাচ্ছিল, তারপর আস্তে আস্তে যে বসে বসে চেয়ারটাতে বসে বসে তারপর খাওয়া দাওয়া করলো। উপর দিকে হয়নি, উপর দিকে করতে পারবে না, ব্রাশ করতে হবে। নিচ দিকে হলো কিন্তু উপর দিকে হয়নি। দাও ব্রাশটা দাও, মাসি করে দিবে। ও দেবে না কিছুতে, ও নিজেই করবে। উপর দিকে করতে পারবে। এখন ঘড়িতে বাজছে ঠিক 10টা। আর আজকে বিকেলেও কিছু ব্লগ করা হয়নি, কারণ
যেহেতু আমাদের কালকে মানে রবিবার মমতা ব্যানার্জি সিএম আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি দুজনে আসবেন, তার জন্যই অফিসে কাজ ছিল, তাই অফিসের কাজে আমি ঘুরতে আসছি। আর এখন এবারে তাই একটু রিল্যাক্সের টাইম। আজকে মিমি বলে যে মুভিটা খুব ভালো করেছে নাকি, সেই মিমি সিনেমাটা আজকে দেখবো। আর পিউ তো দুষ্টুমি করছে খুব মায়ের সাথে। এখন আর আস্তে আস্তে এবারে মনে হচ্ছে পিউ যে বড় হচ্ছে বোঝা যাচ্ছে, আর বেশি সিনেমা দেখাও যাবে না, বোঝাই যাচ্ছে। এবারে ওকে নিয়ে খেলতে হবে, পড়াশোনাও শুরু হবে এবারে। শুধুই দুষ্টুমি করছে, কিছুতেই দেখতে দেয় না এখন। পিহু কিছুতেই আমাদের মুভি দেখতে দেবে না, তাই মাকে শুধু দুষ্টুমি করছে মায়ের সাথে। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।